হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যখন আমরা 29শে এপ্রিল এই দ্বিতীয় দফার ভোট নিয়ে ব্যস্ত আছি, 29শে এপ্রিল নানা রকম এরকম ভোট আমার বয়স 46, আমি 46 ইয়ার্সে দেখিনি। রক্তপাতহীন একটাও কোথাও কোনো অশান্তির বাতাবরণ নেই, ফার্স্ট ফেজ কিংবা সেকেন্ড ফেজ। কারণ সেকেন্ড ফেজে এমন এমন কিছু বিধানসভা ছিল যেখানে দিনের বেলা ঢুকতে আমরা ভয় পেতাম। হ্যাঁ, পরিষ্কার করে কিছু কিছু বিধানসভা এমন আছে যেখানে দিনের বেলা ঢুকতে, সেই সমস্ত গ্রামে, সেই সমস্ত পাড়া, সেই সমস্ত মহল্লায় দিনের বেলা ঢুকতে আমরা ভয় পাই। এমন এমন এলাকা আছে যেখানেও কিন্তু কোনোভাবে হিংসা মারামারি কোনো ঘটনা ঘটেনি। কিন্তু যখন এই সমস্ত নিয়ে আমরা ব্যস্ত আছি, তখন হঠাৎ দেখলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখলাম যে একটা নতুন রিভিউ পিটিশান টেট মামলায় রেজিস্টার হয়ে গেল। কী ব্যাপার? যেখানে রিভিউ পিটিশানগুলো চেম্বার ডিসকাশান হয়ে এখন রিজার্ভ অবস্থায় আছে, যে এটা ডিসমিস হবে কি এটা ওপেন কোর্ট ডিসকাশান হবে, এরকম একটা বাতাবরণে হঠাৎ করে আবার নতুন করে রিভিউ পিটিশান কী করে হলো, একটা সিদ্ধান্ত কেন হলো, বা একটা নতুন রিভিউ পিটিশানকে আবার লঞ্চ করার বা নতুন রিভিউ পিটিশান করার পারমিশন কে দিলেন? যার ডায়েরি নাম্বার 26320/2026 এবং এটা 29শে এপ্রিল 2026 বিকেল 4:22 সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রমোদ কুমার বলে একজন ব্যক্তি করেছেন, প্রমোদ কুমার ভার্সাস অঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট। তাদের এই অ্যাডভোকেট আছেন অজয় কুমার। তো ফ্রেন্ডস, এখানেই আমাদের খটকা লাগছে যে রিভিউ পিটিশানগুলো যেখানে চেম্বার ডিসকাশন হচ্ছে, সেখানে আবার নতুন করে রিভিউ পিটিশান কী করে দাখিল হতে পারে? এটা কি অ্যাপ্রুভড হবে? যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দেখাচ্ছে কেন? তার ডায়েরি নাম্বার কী করে পড়েছে? তার টাইম কী করে দেখাচ্ছে? যদিও এটা এই মুহূর্তে আমারও জানা নেই, আমি ভিডিও করছি, আমারও জানা নেই যে এটা ফিউচার কি, এটা এই মামলাটার কি পরের দিকে মূল রিভিউর সঙ্গে যোগ হবে কি হবে না, বা এটার ভবিষ্যৎ কি হাঁটা পর্যন্ত কিন্তু জানতে পারি না। যাই হোক, আমরাও অবশ্যই খোঁজখবর রাখছি, যদি খোঁজখবর পাই অবশ্যই আমার চ্যানেল সাথে কনভো করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।